গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমাদের থার্ড ডে। তো থার্ড ডেতে সকাল সকাল দেখো কাঞ্চনজঙ্ঘা দিয়ে শুরু করলাম। আমাদের হোটেল রুম থেকে এইটা ভিউ। আর এখানে দেখো দিদিরা বসে আছে চাটা খেয়ে। অসাধারণ একটা মোমেন্টস। তো দেখতেই পাচ্ছ আজকে যেন পরিষ্কার দেখা যাচ্ছে, কালকে অনেকটা মানে মেঘ মেঘ ছিল, অতটা ভালো হয়তো দেখাতে পারিনি। সকালবেলায় ঘুম থেকে দেখে একেবারে মন পড়ে গেল। আর রোদটা পুরো পড়েছে, ওয়েদার খুব সুন্দর লাগছে। কালকের থেকেও পরিষ্কার ওয়েদার আজকে। এই টিনের এই শেডটা লাগালে এই দিকটা পুরো দেখা যেত। এই মানুষ তুই যেখানে দাঁড়িয়ে আছিস ওইখান থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আমি ওই পর্যন্ত দূরে গিয়ে দেখছি। তো আজকে আমাদের থার্ড ডে। তো আমরা শুরু করলাম আজকে চা দিয়ে, আর হচ্ছে দেখতেই পাচ্ছ একটা দারুণ ভিউ দিয়ে। তো এরপর আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরোবো, অনেকগুলো জায়গা ভিজিট করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। কোথায় কোথায় যাবো আজকে? হ্যাঁ, তো আমাদের আজকে ব্রেকফাস্ট করে নিয়ে বেরোনোর কথা। তো চলো ব্রেকফাস্ট করে নিই। এখন বাজে কটা? এখন 7:30 মনে হয় বাজে, 8:30 বাজে। তো আমরা 10টার মধ্যে আশা করি বেরোতে পারবো। তো চলো বেরোই, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। তো আমরা এখন বেরোলাম ব্রেকফাস্ট করে। আমাদের গাড়িও চলে এসেছে সামনে, আর ওদিকে পিছনে দিদিরা আসছে। ওই যে দিদিরা আসছে। তো সকাল থেকেই শরীরটা ওর খুব খারাপ ছিল, প্রচণ্ড ডিহাইড্রেশন হয়ে গেছে, বমি করছিল। তো অনেকক্ষণ পরে ওই জন্য একটু লেটে বেরোনো হলো। এখন বাজে 9:30 প্রায়। তো আমাদের গাড়ি এখন 9টায় আসার কথা ছিল, 1 ঘন্টা লেটেই আমরা বেরোলাম, যেহেতু ওর শরীরটা খারাপ ছিল। তো এখন আমরা বেরোচ্ছি। অনেকটা হেঁটে আসতে হলো এই কারণে, যেহেতু অনেকটা উঁচু, আমাদের ড্রাইভার অতটা উঁচুতে গাড়ি নিয়ে ঢুকতে পারছিল না। তো আজকে এই জন্যই নিচে অনেকটা আসতে হলো। তো চলো গাড়িতে উঠে আবার কথা হচ্ছে। তো চলো এবার আমরা সবাই গাড়িতে উঠবো, আজকে অনেকগুলো জায়গা যাব। তো দেখো আমরা এখন গাড়িতে বসলাম, চলো এবার স্টার্ট হচ্ছে আমাদের জার্নি। ওদিকে দেখো পিছনে রয়েছে দুজন, এগুলো এখন থেকে জল খেতে শুরু করে দিয়েছে। ও ওয়ারেসেল খাচ্ছে। সামনে দিদি আসছে। তো দেখো সবাই আবার দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা, সেই লাগছে কিন্তু আজকে ভিউটা। আজকে ওয়েদারটা খুব ভালো, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, আজকে অনেক নিচে দেখা যাচ্ছে। জ্যাম আছে এখানে, আমরা সবাই ওয়েট। তো দেখো আমরা এখন এখানে এসে দাঁড়ালাম, এই ভিউটাতে আমরা এখন সবাই মিলে ছবি তুলবো। অনেক এনজয় করছি, খুব ভালো লাগছে। তুমি বলো কেমন লাগছে? দিদি বলো। তোমার পিছনে ভিউটা দারুণ আসছে। তোমার শরীর ভালো আছে? দিদি কেমন লাগছে বলো? ভালো লাগছে, ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু দেখে আমি সেখানেই ছবি তুলবো। দারুণ একটা ভিউ দেখো, খুব সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়েছি ছবি তোলার জন্য। বাটি সব থেকে ভালো বলে বলে একটা করে পুরো পুরো তোল। তো আমরা এখন চলে এসেছি লামহাটা। তো এই মাত্র নামলাম, তার আগে তো দেখলেই আমরা রিলস করছিলাম, এনজয় করছিলাম। তো এখান থেকে কিছু কেনাকাটা করে নিচ্ছে দিদি টুকটাক খাওয়ার জন্য। আর তোমরা তো জানোই ওর শরীরটা সকাল থেকে খুব খারাপ, তো সেই জন্য ওর জন্য একটু আরএসএল নেওয়ার জন্য দাঁড়িয়েছি দোকানে। আর এখানে জাস্ট ভিউটা দেখো, এখনো ঢুকিনি কিন্তু ঢুকবো। তো দেখো এটা কি খাচ্ছ?
চক্রবার সকাল থেকে কিছু খাইনি, শরীর খারাপ। হ্যাঁ বললো চলো খা এটা। চলো ভালো লাগছে? শরীর ঠিক আছে এখন? না আমি খাবো না, তুমি খাও। না 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 ভালো লাগছে না। কেন অত না দিয়ে তো খাই না জানো, ক্যামেরা চলে যাচ্ছে, ভিডিওটা শুনে যাচ্ছে। শুনলো না ক্লাস নিয়ে ঢুকে দেবে না তো? হ্যাঁ কত টিকিট কেটে নিয়ে আসতে হবে? এখান থেকে কি দিচ্ছে তাহলে? জমা নিচ্ছে। দেখে জমা টিকিট। ও এখন দেখে দিয়ে আসতে প্লাস্টিক তোমার করে দেবে না। রিয়া মসি ধর পুরো এখন পকেটে রাখবি, পকেটে করে খাই। দাঁড়াও দাঁড়াও এটা গেল আমাদের ভুটিয়া গাড়ি। ও ও তাই চেপে দাঁড়া চেপে দাঁড়া হ্যাঁ হাত ধরে দাঁড়িয়ে ছিল, সেটাই বললো। ভালো লাগছে এখন? ভালো লাগবে। হাত দিয়ে খেয়েছে, পুরোটা খাও, শেষ করো। দীপুদা যেভাবে ভুটিয়া ভুটিয়া করছে, বুঝলি তো? এখানে ফটো সেশন চলছে। আর এখানে দেখো কত সুন্দর ফুল গাছগুলো পুরো একদম সাজানো। ও এই তো, মসি পা ধরে দেখিস। আরে আমি উঠছি দিদি, এখন নামছি না। তো সকালবেলা ফস করে আওয়াজ হয়েছে, আর দিদি 10 হাত দূরে। তো দেখো আমরা এখন এখানে ড্রেস পরতে এসেছি, ড্রেসগুলো পছন্দ করছি। ড্রেস কিনে নিলেই তো হতো। সবাই নীল পরবা? তোলা হয়ে গেছে। রিয়াদি কেমন? দারুণ দারুণ। রিয়াদি মনে এই নীল পরবি সবাই? হ্যাঁ তুই ড্রেস পরবি বলে তুই আমাকে ছেড়ে দিয়ে চলে আসলি? আমি উপর থেকে গত পড়লাম। এ মা দেখো মৌসুমি রেডি হয়ে গেছে সেজে গুজে, দিদিরাও রেডি হয়ে গেছে এখানে সব, একদম সবাই রেডি হচ্ছে, আমরাও রেডি হবো আস্তে আস্তে। দীপুদা ওইদিকে রেডি হচ্ছে। এই যে আমাদের কাঞ্চা, এই আমার কাঞ্চি, এই যে এই আমার কাঞ্চি। তো দেখো এখানে দিদি রেডি হয়ে গেছে, এখানে আমার বরটি রেডি হচ্ছে। দেখি তাকাও, হ্যাঁ এদিকে তাকাও, এদিকে তাকাও। মুখটা একটুখানি ইয়ে লাগলো, ঝাপসা লাগলো। হ্যাঁ কেমন লাগছে তোমার নিজেকে? পরে এগুলো কেমন লাগছে? দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাফলার দিয়ে দে, আমার মাফলার দিয়ে দে। দিয়ে দিয়েছি। তোমার মাফলার আমি পাঠাবো দেখে। দুটো ফুটা সব তুলে নিয়েছি, আমি বললাম যে আমি তুলতে পারছি, তুলে দিচ্ছি, তুমি এরকম করে তুলবা। এইখানে দাঁড়াচ্ছি, তুমি পাশে। এ কাঞ্চা, খুব তো কাঞ্চা কাঞ্চা করছিলে। এরকম ভাবে রাখবো তো? আরেকটা কথা, দুটো দুপাশে দিতে পারতাম। ক্রস চিহ্ন। এখানে ফটো সিলেকশন চলছে। এটা তো হবেই। এই ড্রেসটা আছে আমরা তারপর আমরা কাঞ্চা কাঞ্চি সেজে চলে এসেছি খেতে। আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো আবার নেক্সট ডেস্টিনেশনে। বাতাসি আলু, নেক্সট ডেস্টিনেশন বাতাসি আলু। আচ্ছা এই আমরা নেক্সট বাতাসিয়াতে না কোথায়? তিনচুলিয়া যাচ্ছি। তো চলো তারপরে হচ্ছে বাতাসিয়া লুপে যাবো। এরিয়া 2 ছাড়া আছে তো?
এই ওইটা দেখি ওই ছবিটা তোকে আমি এই হোটেলে গিয়ে 300 টাকা দিচ্ছি। চলে এসছে গরম গরম মোমো একসাথে আছে, দুটো একসাথে আর একটা আলাদা দেবে, আলাদাটা তোমার, আর দুটো একসাথে নিচে রেখে দাও, ওটা হচ্ছে জেঠির আর পিসির আছে। আজকে আর কোথাও যাওয়া আছে? কোথায় তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ খেয়েছি আমরা জলের বোতল নিয়ে গাড়িতে উঠে পড়েছি, হ্যাঁ আমি জল খাচ্ছি। এবার যাবো। শোনো, আমি একটা কথা বলি, হাজার কোনো উপায় নেই, বাটুর ওই আংটিটা দিয়ে করে নেবো, কিছু করার নেই। এখানে আংটির দোকান আমি পাচ্ছি কেন না। কালকে ছিল তো ওখানে, আমি দেখলাম কোথায় যেন দাদা আমি পছন্দ করেছি আমি। তুই একটু মনে করে দেখতো ওটা কোথায় দিয়ে হ্যাঁ হ্যাঁ ও পছন্দ মানে- দেখেছে কালকে। এই দেখ দার্জিলিং আমাকে স্টেশনের বলছে, আশেপাশে বসছিল ফুটপাতের উপরে। স্যার বলেছে যে ওর কি এনগেজমেন্ট হয়ে গেছে? তোমার স্যারের মনে আছে? আজকে তোমার স্যারের তার মনে মানে কি কাল সাথে চলো পরে আসছি আবার। ভিউ দেখো সামনে। দারুণ দারুণ। ঠান্ডা লাগছে না, সামনের ভিউটা জাস্ট ওয়াও। কি দেখলাম নিজের চোখে, সব প্রাকৃতিক সৌন্দর্য। এই যাবে না। বসার জায়গা তার আমাকে সহস্র কোটি ধন্যবাদ। তুমি ভাষায় প্রকাশ করা যাবে যে কোথায় এসেছি। লোকে তো চা বাগানে যাচ্ছে, মানে আমরা এদিকে কোথায় যাচ্ছি? যাচ্ছি না, আমি ঘুরছি ভাই। চা বাগানে যায় না, ওরা তো আবার ওখানে ভিডিও করছে। পরে চলে আসবে এ ব্লগে টাকা। ঠিক আছে এখানটা দেখবি, এদিকে আয়, এদিকে আয়। দেখো আমরা বাতাসিয়া লুপে চলে এসেছি। তো এখানে এসে আগেই প্রথমে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি। দেখো এখানে অনেক রকমের ভাজা আছে। তো দিদি এখানে সবার জন্য পেঁয়াজি বলেছে, আর ওখানে বড় বড় বেগুনি আছে। কেমন? তুমি খাও খেয়ে বলো কেমন খাও। কেমন বলো? বাহ। হলুদটা আমার আর গোলাপিটা দিদির, আর ওটা হচ্ছে মিক্সিং। অনেকদিন পরে খাচ্ছি। অনেকদিন পরে আর ওদিকে দিদিরা খেলো লঙ্কার চপ আর হচ্ছে পেঁয়াজি, দেখলেই তো আগে। আর সিমলা মির্চ, কি লঙ্কা চপ। ও দিদির হাতে রয়েছে, দেখা একটুখানি। এই যে লঙ্কার চপ কেমন? কেমন খাচ্ছ? ঠান্ডার মধ্যে তুইও খাস। দাঁড়াও না, আমরা তো অনেকজন আছি।
বাতাসিয়া লুপে এসে অনেক ছবি টবি তুললাম, তুলে নিয়ে এখন আমরা যে পপকর্ন খাচ্ছি আর সব বসে আছি। আর এইদিকে টিনা রানী বুলবুলি বসে আছে। আজকে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, অনেক ঘুরেছি আজকে আমরা, প্রচুর ঘুরেছি। দারুণ দারুণ। এটা হচ্ছে বাতাসিয়া লুপ। এই যে কালকে বেশি ক্লান্ত হয়েছিলাম, আর ততটা ক্লান্ত হয়নি। আজকে শরীর ঠিকঠাক আছে, কালকে খুব ক্লান্ত কালকে হয়ে গেছে। জ্যাকেট ফ্যাকেট পরেছিলাম বলে, আজকে পরিনি কিছু, এজন্য ভালো আছে সব। ওয়েদারটাও খুব ভালো। একদম রোদোজ্জ্বল ঝলমলে। আজকে পুরো 1টা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘাকে আমরা দেখতে পেয়েছি। তো চলো এরপরে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো আজকে লাস্ট ডে, মনটা খুব খারাপ লাগছে। সব প্যাক করা হবে বলে এটাও চাপেও রয়েছে মৌসুমি। হ্যাঁ, প্রচুর প্রচুর লাগেজ হয়ে গেছে। হয়ে গেছে, আর লাগেজও প্রচুর হয়ে গেছে। এই জন্য আমি একটু চাপে আছি। তার মধ্যে ওর শরীরটা ভীষণ খারাপ, ঠান্ডা লেগে গেছে আমি প্রচুর। জানি না কি হবে। তার কারণ প্রচুর জ্বর এসছে। আজকে লাস্ট দিন, এমনি মন খারাপ, তারপর আবার ওর জ্বর, তারপরে আবার এত লাগেজ হয়ে গেছে। এই সব কিছু মিলিয়ে আমি প্রচণ্ড চাপে আছি। আমি জানি না যে কি হবে কাল, আজকে রাতে কখন বা ঘুমাবো লাগেজ গুছিয়ে। তো মন খারাপ করে বসে থাকলে তো হবে না। তো আজকে লাস্ট দিনটা একটুখানি ঘুরে নিই। তো এখন যাচ্ছি সবাই মিলে একটু মেলে। তো এটাই তো লাস্ট। তো আজকের দিনটা মন খারাপ করে বসে থাকলেও হবে না। তো যাই, সবাই মিলে একটু মেলটা ঘুরে আসি আর একবার। আর সন্ধ্যেবেলা মেল ছাড়া তো আর কিছু ঘোরারও নেই। আর দেখি কিছু কেনাকাটাও করতে পারি। এত লাগেজ হয়ে গেছে বলছি, তবু কেনাকাটা করা যায়, কেনাকাটা ছাড়া ভালো লাগে না। তো দেখি আজকেও কিছু টুকটাক কিনতে পারি। তো চলো বেরোই। দিদিরা ওদিকে রেডি হয়ে গেছে, কারণ ভালো লাগছে না, মনটা খারাপ করছে। চলো বেরোই, তারপর আবার কথা হচ্ছে। আমি চলে গেলাম তাহলে, ভালো সাবধানে থেকো। এদিকে রিয়াদি না, এদিকে রিয়াদি রেডি হয়ে গেছে, ওদিকে দিদিরা রেডি হয়ে গেছে। কোথায় রাখলে? মাথার টুপিটা কোথায়? ও বেরোচ্ছিস তুই? হ্যাঁ বাবা বেরোবো না। সেই মনে মনে ভাবছি মেন জায়গায় গুঁতো মেরেছি, ভাই উঠে দাঁড়িয়ে পড়েছে। সেটাই ভাবছি রে। এখন মৌসুমিকে বলতে বলতে আসছিলাম। তো এই দেখো, দেখলাম সত্যি কথা, আমি তো মারবো দুটো বললি। বলছি আমার টুপিটা কই মৌ? তোর টুপি এইটার মাথারটা। মাথায় দিবা? তো আমরা ফাইনালি বেরোলাম। এখন বাজে প্রায় 7:30। ওইদিকে পিছনে দিদিরা আছে। এই দেখো সেই ক্লকটা। আমরা প্রতিদিন এখানে ক্লকটা দেখি যেতে আসতে, ভাল লাগে ভীষণ দেখতে। এখানে দাঁড়া দেখি। তো দেখো, আমরা এখন কেনাকাটা করার জন্য নিচেই মার্কেটটাই এসছি। আর ওদিকে দিদিরা চাদর দেখছে, সোয়েটার দেখছে। তো আমরা এখানে দোকানে এসছি একটু কেনাকাটা করার জন্য, ঘরের জন্য কিছু জিনিস কিনবে। তো আমরা এখন ঢুকবো কোথায়? দার্জিলিং এর ফেমাস জায়গা মেলের ওপরে একটু খাওয়া দাওয়া করবো। তো চলো, দিদিরা সামনে আছে। পুরো দেখতে হবে। কই দেখতে পেয়েছো ওদেরকে? ও গেল, পাপাই যাবে। তো চলো আমরা ভেতরে যাই, ওদিকে দিদিরা অর্ডার দিচ্ছে, আমরা ততক্ষণে ভেতরে গিয়ে বসি। চলো। ওইদিকে কর্নারে চলো, ওদিকে যাবো।
এসে বসবে তো, এখানে চলে আসো। বলো কেমন লাগছে? হ্যাঁ জি বলো, বলো দীপুদা কেমন লাগছে? ও এক কথাই বলে দিল, আর কথা বলতে হবে না। তো দেখি দিদিরা কি অর্ডার করে। তা দিদি আসছে এখানকার অর্ডার নিয়ে, দেখো তাই তো, দেখো কি কি নিয়ে এসছে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে আমার ভালো লাগছে। তো তাহলে চ ওখানে চ, তাই তো হয়ে যাবে তো। তারপরে চলে আসলো হট চকলেট। এখন খাচ্ছে হট চকলেট। ওই দোকানটা বন্ধ কেমন? তো দেখো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার যাবো আমরা হোটেলে। এবার আমরা যাবো হোটেলে, তার আগে কিছু ফটো সেশন করবো। আমাদের সবাই খাওয়া সব ছোট একটা সব করলাম। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। তুমি এবার আগে যাও। ও কেমন লাগলো? পরে আগে দুদিন ফটো সেশন করলাম, নাও দুদিন ওখানে দাঁড়িয়ে ফটো সেশন করেছি, আজকে ঢুকে খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো, ফিলিং গুড। আমরা কিন্তু চলে এসেছি হোটেল রুমে, তো এখনই জাস্ট এলাম। তো এখন বাজে রাত্রি 9:30। তো এখন আমরা ডিনার করে শুয়ে পড়বো, যেহেতু কালকে আবার আমাদের 8টায় গাড়ি আসবে, তো কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি, তো এই কারণে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলো আজকের মতন আমাদের ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।